সকাল সকাল চলে গেলাম আম গাছের তলায় আম কুড়াতে। তা অনেকগুলো আমি পেয়েছিলাম, তো ভাবলাম একটা আমসত্ত্বই দিয়ে দিই। আমগুলো ছাড়াতে বসে গেছি, একটু আমের দাগ রয়েছে, দাগই থাকে, সেই দাগগুলো ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আমের খোসা ছাড়িয়ে নিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে আমগুলো ঘষে নিলাম। প্রথমে আমসত্ত্ব দিতে দেওয়ার থেকে খেতে কিন্তু হেভি লাগে, কিন্তু আমসত্ত্ব দিতে যে এতটা খাটনি লাগে সেটা করে ওঠা যায় না। তো আজকে এবার ভেবেছিলাম যে আমসত্ত্বটা আমি দিই এবং করেই দেখি কেমন লাগে। তা দেখো, কথা বলতে বলতে আমগুলো ঘষা হয়ে গেল। এদিকে ঘষার পরে মিক্সি জারে একবার পেস্ট করে নেবো, তাহলে একদম মিহি হয়ে যাবে। না হলে আমে একটু দলা দলা ভাবগুলো থাকলে একদম আমসত্ত্বটা ভালো লাগবে না, ভালো হবেও না। তা পেস্ট করে নিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে বসিয়ে দিয়ে এর মধ্যে দেবো অল্প পরিমাণ নুন আর 1 কাপ মতন চিনি। এই আমগুলো দেখতে কিন্তু লাগছে হলুদ, মনে হবে খুব মিষ্টি, কিন্তু না, একদম মিষ্টি না, একদম খুব খুব টক, ভীষণ পরিমাণের টক। তার জন্য এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আমসত্ত্বটা একদম খুব মিষ্টি হবে, খেতেও ভালো লাগবে। এত টক যে মুখে নেওয়া যায় না, কিন্তু দেখে মনে হবে হলুদ আমসত্ত্ব দিচ্ছি মিষ্টি আমের, কিন্তু না, খুব বিষ টক বলে চিনি দিতে হলো। তো চলো, কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমসত্ত্বটা জাল দেওয়া হয়ে গেছে। এদিকে দুটো থালা নিয়ে ভালো করে সর্ষের তেলও মাখিয়ে নিয়েছি। এবার আমসত্ত্বগুলো দিয়ে সমানভাবে পাতিয়ে নিয়ে রোদে দিয়ে দেবো, আর গরম হলে আবার এর মধ্যে একবার দেবো। তো চলো, একটা থালায় দিয়ে দিয়েছি, আরেকটা থালায় দিয়ে এবার তাড়াতাড়ি করে রোদে দিয়ে আসি। রোদটাও খুব কড়া উঠেছে, আমসত্ত্বটা হেভি হবে। তাই চলো চলো, আমসত্ত্ব হয়ে গেলে কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। তা আমার কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে সব কিছু। চলো এবার দিয়ে আসি, দেখো তো কেমন লাগছে দেখতে আমসত্ত্বর পেস্টটা।